দুলাবাই হালি লইয়া ঘুরিত না, হালি দুলাবাইয়ের বাইকর করে বইত না, এটা শরীয়ত হালাল না হারাম সবে জানি। কিন্তু দুলাবাই ছাড়া হালিরও আরাম লাগে না, হালি ছাড়া দুলাবাইরও আরাম লাগে না। মাত রাইট না রং ভাই, গুছা করিও না। সমাজও সব জানি আমরা, বাট আমলের কম করি আমরা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার এমন এক কালামুল্লাহ শরীফ নাযিল করিয়ার, এমন এক কিতাব তোমারা তো সমঝাইয়া দিয়ার, কিয়ামত পর্যন্ত যতজন মানব জাতি কালামুল্লাহ শরীফে নিজের জীবনের মধ্যে গ্রহণ করতে পারব, এরা জীবনে কোনোদিন বিভ্রান্ত হইতে পারত নাই, এমনকি জাহান্নামও কোনোদিন যাইত নাই। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এমন এক কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ তোমায় নাযিল করিয়া দিয়ার, দুনিয়ার কোনো মুফাসসিরে, দুনিয়ার কোনো বই লেখকে, দুনিয়ার কোনো কবিতা গান গানেওয়ালা মানুষে, পৃথিবীর কোনো মানুষে যদি কোনো কিচ্ছু লেখে, কোনো এখন বই লেখে, কোনো এখন কিতাব লেখিলায়, কিতাবর শুরুয়াতও লেখিলায়, দুনিয়ার মানুষ ফড়নেওয়ালা যতজন শুভাকাঙ্ক্ষী হল আছো তোমাদেরকে জানাইয়া দিয়ার, এই বই ওখান ফড়িয়া যদি বইয়ের মধ্যে কোনো ভুল পাও, তুমি তাই না আমারে মাফ করিয়া দিয়া সংশোধন করার সুযোগ দিও। ঠিক কিনা বলা লেখুন নানি? কেউ কবিতা একটু ফেসবুকও লেখলে সংগৃহীত হইয়া লেখে, নতুবা হয় যে লেখনির মধ্যে ভুল হইলে আমার হইবা, সংশোধন করার চেষ্টা করবো। কিন্তু আল্লাহ এমন এক কালামুল্লাহ আপনার আমারে দিলাম, যে কালামুল্লাহর শরীফের মধ্যে আল্লাহ তাআলা শুরুয়াত মুড়ি মারিয়া দিলাইলা নবী আলিফ লাম মিম যালিকাল কিতাব। ও নবী তোমার এমন এক কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ নাযিল করিয়ার, যে কালামও কোনো সংশয় নাই, কোনো ভুল নাই, রাই পরিমাণ কোনো ভুল নাই। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ার, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সমস্ত মানব সভ্যতার সামনে ছাড়িয়া দিয়ার, একটা নোক্তা তো অদল বদল করা তো দূরের কথা, একটা ভুল বার করবার খেওরের ক্ষমতা হইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ মুড়ি মারিয়া দিছে আল্লাযীনা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওলা এক কালামুল্লাহ শরীফ তোমারে আমি আল্লাহ তাআলা নাযিল করিয়া দিয়ার, যার মধ্যে রাই পরিমাণ কোনো ভুল নাই, রাই পরিমাণ কোনো সংশয় নাই। পৃথিবীর সমস্ত মানুষের যদি এই কালামুল্লাহ শরীফ ভুল বার করার চেষ্টা করিলায়, এর বাদেও কোনো মানুষের ক্ষমতা হইতো না ভুল বার করতো। সুবহানাল্লাহ। ও কিতাব শুরু করিয়া নবীজি তিলাওয়াত করেন গরো বইয়া, হুজরা মুবারক বইয়া তিলাওয়াত করেন, আশপাশ কিছু বেঈমান হলে শুনইন, কুফারে মুশরিক হলে শুনইন, শুনিয়া কইন আব্দুল্লাহর ফা মুহাম্মদে এমন এক কবিতা পড়া, তারা কবিতা কইন, এমন এক কবিতা পড়েন, ইটা তো আমরা জীবনে শুনছি না। আপনারা হুকুয়া চাইন ই এলাকাত আনুকা কোনো মানুষে কোনো কিছু যদি পড়ে শুনছে না, ইলা কোনো মানুষে হইব নি? হইতো না, কবিতা নিশ্চয় আছে। কিন্তু নবীজি যে কালামুল্লাহ শরীফ পড়েন, এখান দুনিয়াত কোনোদিন আসলো না, পাইছই না, শুনছই না। সব গায়ক হলে, বড় বড় যাজক হলে, বড় বড় ফাদরি হলে, ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও আব্দুল্লাহর ফা মুহাম্মদ, তুমি যে কালামুল্লাহ শরীফ খানটা জমিনের মধ্যে তিলাওয়াত করো, যদি একটা লাইন তুমি আমরারে দিয়া দিতায়, আমরাও তোমার লাখান গাওয়া শুরু করলাম মনে। আর তুমি যেটা কবিতা পড়িয়া যাও, ইটা কবিতা আমরা বানানিও জানি, আমরা একটা লাইন দিয়া দাও, বাকি লাইনের লগে লাইন কোন লাইন লাগতো আমরা লাগাইয়া দিমু। ও সুযোগ কান তাকি একটাবার তুমি তাইন দিবাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমানে, আরবের মানুষ আমি তোমাদেরকে কইয়ার গোটা কালামুল্লাহ শরীফের লম্বা আয়াতের প্রয়োজন নাই, এক টুকরা আয়াতে করিমা তোমাদেরকে দিয়া দিমু। ও আয়াতর বাদর আয়াত কোনটা হইতো, ও আয়াতর ফার্স্টর আয়াত কোনটা হইতো, যদি বানাইয়া দিতে পারো, জানমু এটা দুনিয়া তোমরা যেভাবে দাবি করছলাই, তোমরা দাবিও রাইট হইতে পারে। নাউযু বিল্লাহ। এখন নবীজি আয়াতে করিমা দিতা, আল্লাহ তাকি পারমিশন নাই লেখিতা দিতা, ও আল্লাহ সরাসরি হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে ফাটাইয়া ফরমাইন, জিবরাইল যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইয়া কুরআনুল কারীমের লম্বা কোন আয়াতে করিমা দিতা না। কুরআনে কারীমের সবচাইতে ছোট সূরা সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী সবচাইতে ছোট সূরা, ও ছোট সূরার আয়াত প্রথম আয়াত ইন্না আ'তাইনাকাল কাউসার, ওখানে আপনি দান করিয়া দিলেন
আর প্রত্যেক কবি অখলরে আপনি জানাইয়া দিবা ও সূরার প্রথম আয়াত কিতা হইতো, লাস্টের আয়াত কিতা হইতো, মাঝখানের আয়াত কিতা হইতো। পারলে তারা কেন তারার 14 গোষ্ঠীর যদি ক্ষমতা হয় জোড়া লাগাইয়া দিত। সুবহানাল্লাহ। মক্কার সব বড় বড় কবি হলে, কবি বুঝেন তো, বড় বড় যাজক হলে যেথায় বড় বড় কবিতা গাই, যেথারে দুনিয়ার সবচাইতে বড় কবি হল হইতা ও দিলা নবী যে ইন্না আতাইনা কাল কাউসার ও টুমা ওখান আল্লাহর পারমিশন ভাইয়া তারা লইয়া গেলা মক্কার সব এখান হইলা, চেষ্টা করলা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত মেহনত করিয়া নাকাম যখন হইলা, আয়া ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি যে আয়াতে করিমা দিছলাই এই আয়াতে করিমা আপনার মুখর বানাই লইতে পারে না, নিশ্চয় আল্লাহর গায়ব থাকি কেউ আপনার এই আয়াতে করিমা দিছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান ও দুনিয়ার মানব জাতি হল কবি লেখছেন নবী ফরমান মুহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বে জলিল। সুবহানাল্লাহ। ও আরবর যাজক হল, আরবর কবি হল, তোমরা করে আমার বানাই আর আমি হইয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ অত সময় পর্যন্ত আল্লাহর এক কালামর এক টুকরা জবান দিয়া বার করেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আইয়া আল্লাহর তরফ থেকে আমারে জানাইন না। আর জিব্রাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল, আর জিব্রাইলেও অতক্ষণ পর্যন্ত আমার সামনে কালামুল্লাহ লইয়া আইন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিব্রাইল দে আল্লাহর কালাম পৌঁছাইয়া দেন না। দূরে হই সুবহানাল্লাহ। ও কালামুল্লাহ শরীফর ফেসিলিটি আর ফজিলত হান বুঝাইতে চাইতরা ও সূরা বাকারা তিলাওয়াত করলাম। সূরা বাকারা হলো এক সূরা, বিশ্ব নবী ফরমাইন যে গরো সূরা বাকারা তিলাওয়াত হয়, যে গরো সূরা বাকারা তিলাওয়াত হয় ই গরো শয়তান থাকতে পারে না। দুনিয়ার কোনো জাদু করে, দুনিয়ার সবচাইতে বড় জাদুকর, দুনিয়ার সবচাইতে বড় জাদুকর যেথায় বনখলক মাঝে মাঝে আমরা এটা ফেসবুকও দেখা যায় নানি, ইকে ফু মারি আগুন ধরাইলা, হিকে ফাতিল ফাটাইলা, হিকে তার মাথা করিলা, হিকে তার মন্ডু করিলা, ওলা তা হইল না কিছু। ও নবী যে কইতরাম যে করে সূরা বাকারা আলহামদু শরীফের বাদর সূরা তিলাওয়াত হয় দুনিয়ার সমস্ত গণকল, দুনিয়ার সমস্ত জাদুকর হল কেন তারার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই ই গরর মানুষের এক রাই পরিমাণ ক্ষতি করতে। দূরে হোক সুবহানাল্লাহ। অতটুকু ভাবা সূরা বাকারার এর লাগে 41 দিন যার ঘরে কোনো জাদুটুনা কাম করে না, কোনো শয়তানিয়ে কাম করে না, কোনো দিননাতে সেটাই না। আমরা কোরআনতে সূরা বাকারা তিলাওয়াত হয়নি হানো ভাই থায় ওটা তিলাওয়াত সময় আছে তারা দেখাও না। ওদের কুটু যুবক যে তবু বাত আসেন এখন করে দেখাও না, এটা সময়ও নাই তারা এমনি সময় আছে টাইপিং করার, হাই হ্যালো হাই জান এগিয়ে হইব হাই বেবি কি সময় আছে, বাট তিলাওয়াতের সময় নাই। অথচ নবী যে ফরমায় যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী থেকে শুরু করিয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। অতখান পর্যন্ত পরিপূর্ণ সূরা বাকারা যে ঘরের মধ্যে তিলাওয়াত হইব ই ঘর জীবনে কোনোদিন শয়তানি ওয়াসওয়াসায় দেখা দিত নাই, জীবনে কোনোদিন অভাব অনটনে দেখা দিত নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীর ভাই রাত্রে বেলা মাগরিবের নামাজ পড়িয়া সূরা বাকারা ঘরের মধ্যে তিলাওয়াত করা শুরু করে, তান্দারের মধ্যে একটা গুড়া বান্দা আসলো। ওদের সময় সূরা বাকারা তিলাওয়াত শুরু করেন, গুড়া একটা দৌড়ানি শুরু করে, ফাল্লানি শুরু করে, লাফানি শুরু করে। একবার তিলাওয়াত বন্ধ করেন, গুলাটা মিজায় গিয়া 2 নম্বরে তিলাওয়াত করেন, গুড়া এবার ফাল্লানি শুরু করে। 3 নম্বরে তান্দারও একটা শিশু বাচ্চা ঘুমো দেখিয়া তিলাওয়াত বন্ধ করে দিলা। গড়টা কি বারোইয়া গিয়া দেখেন আকাশের দিকে নিচের দিকে এমন এক জ্যোতির্ময় আলোকিত একটা প্রবাহমান একটা জিনিস তান গরুর দিকে আইয়া নিক্ষেপ হয়ে যার। সকালবেলা সারা রাত তিলাওয়াত না করিয়া ডরাইয়া ফজরের নামাজ গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী গত রাতে আমার ঘরের মধ্যে সূরা বাকারা আমি তিলাওয়াত করতেছিলাম, ওই সময় দেখলাম আমার গুড়া একটা বড় লাফালাফি আর ফাল্লাফাল্লি করে। 2 নম্বর বার তিলাওয়াত করলাম, আবার থেকে গুড়ায় লাফালাফি করে। 3 নম্বর বার আমি ডরাইয়া তিলাওয়াত বন্ধ করলাম। নবী যে ফরেন ও আমার সাহাবী
কোন কারণে তুমি তিলাওয়াত বন্ধ করলাই? এই সাহাবী ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর জায়গা স্বল্প থাকার কারণে যে জায়গার মধ্যে বই আমি তিলাওয়াত করি আর পাশের মধ্যে আমার ছোট্ট নাবালিক বাচ্চাটা শুয়ে আসলো, ঘুমন্ত অবস্থায় আসলো, গুলাই লাফালাফি করিয়া হয়তো আমার বাচ্চার ক্ষতি করতে পারে, আমার ছোট্ট শিশুটার ক্ষতি করতে পারে, এর লাগি ডরাই আমি তিলাওয়াত বন্ধ করলাম। আবার আকাশকে এমন এক জিনিস দেখি আমার বড় বড় ডর আশ্চর্য লাগলো। নবীজি ফরমান সাহাবী, তুমি কি জানো তুমি তিলাওয়াত করার কারণে তোমার গুড়ায় কোনখানে লাফালাফি করলো আর আকাশের দিকে জলমল খেন তুমি দেখলাই? এই সাহাবী ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম জীবনে কোনোদিন তিলাওয়াত বন্ধ করলাম না। অনেক নবীজি ফরমায় তুমি যখন তিলাওয়াত করলাই আকাশের যত সবচাইতে দামি সবচাইতে সম্মানিত যত বড় বড় ফেরেশতা হল আসলা, সারা ফাঁকি হলর জাকর মতো আয়া, মেঘাচ্ছন্নর মতো আয়া, মেঘর শাখার মতো আয়া তোমার বাড়ির দিকে আয়া সারায় প্রবাহমান হসলা, যাহাতে তুমি যত সময় তিলাওয়াত করবা ফজর পর্যন্ত তোমার বাড়ির সামনে তাকলাও নে। আর ফজর ফরিয়া সমস্ত মদিনাতুল মুনাওয়ারার সমস্ত সাহাবায়ে কেরাম হলেও দেখিয়া তারা খুশি হইলাও নে। সুবহানাল্লাহ। অতটুকু সূরা বাকারার ফজিলত, যে ঘর তিলাওয়াত হয় ই ঘরের বরকত হয়, দুনিয়ার সব গজবাত হল হরিয়া যায়। এর লাগি সূরা বাকারা তিলাওয়াত করতাম, ওখানে মুফাসসিরে কেরাম হলে লেখতরা যে কোরআনে করিমর লগে বন্ধুত্ব করলে মানুষের ফায়দা হয় আর দুনিয়ার মানুষের লগে বন্ধুত্ব করলে মানুষের ক্ষতি হয়। আর ইকান রায় দুনিয়ার মানুষের লগে বন্ধুত্ব করলে ক্ষতি গিলা, যেমন আমার খোয়া হয়েছে ফর্দার কথা থুরা মাতিতাম, ওগুলো থুরা মাতি দুনিয়ার যত ছেলে আর মেয়ে বা পুরুষ মহিলায় ইদানিং যুবক যুবতী প্রেম ভালোবাসা কমাইয়া কিছু বিবাহিত ভাই বোন তোরে দিলাইছুন নানি বলে আমরা বুড়া লাগতেছে বা তুমি যাই কয়দিন মাতিলাও ও এখন ঠাই আমরা স্থান বন করিয়া বিবাহ হলো বিবাহিত হলরে দিলাইছুন। এখন দেখা যায় মাঝে মাঝে আমার বিবাহিতা কিছু বলি না শোন, যেটা জামাই বেঙ্গলোর তাহন, চেন্নাইত তাহন, দুবাইত তাহন, সৌদিত তাহন, বিভিন্ন স্টেটও তাহন বা বাড়িতো তাহন, ও থানি ফেসা কুসা সাবর মুখ আর আরাম পাইন না, ও আরে গুরবা হেরে দি রিং মারি দেন। এর লাগি প্রায় জলসাত আমি কই নারী জাতিরে কোনোদিন 4G মোবাইল দিবা না, নারী জাতিরে কোনোদিন 5G মোবাইল দিবা না, নারী জাতিরে কোনোদিন ইমোওয়ালা হোয়াটসঅ্যাপওয়ালা ফেসবুকওয়ালা মোবাইল দিবা না। দিলে মনে করবা আপনার গড় জাহান্নাম হইছে। আপনার বেটিয়ে আপনার তৈয়া হৌদে বেঠায় দোকানও কাপড় লাগায় নানি বিভিন্ন মার্কেটও, বিশাল মার্কেটও বা আরো কত মার্কেট হল আছে নানি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট টু ফ্রি, বাই ওয়ান গেট 3 ফ্রি। তো আপনার বেটিওলা হয়ে দিব যে আমি গাড়ি এখান ড্রাইভার 3 জন, আমার গাড়ি এখান ড্রাইভার 4 জন, গাড়ি এখান ড্রাইভার 2 জন, পুরো এখানে গাড়ি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট 2 ফ্রি। দুনিয়ার ক্ষেত্রে বন্ধুত্ব হলে মানুষের ক্ষতি হয়। ইমাম ইবনে কাসিরে কইতরা কোরআনে কারীমের লগে বন্ধুত্ব লাগাইলে মানুষ জান্নাত পর্যন্ত যাইতে পারবো, আর দুনিয়ার মানুষের লগে বন্ধুত্ব লাগাইলে মানুষ জাহান্নাম পর্যন্ত যাইব। হুকুন আলহামদুলিল্লাহ। এখানে দুনিয়ার ক্ষেত্রে যদি খেরর লগে আপনি বন্ধুত্ব করেন, বেস্ট ফ্রেন্ড, আমরা সমাজে একটা প্রচলন আছে বেস্ট ফ্রেন্ড আদার্স ফ্রেন্ড আছে না, জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মাইন্ড করবা না, এগুলো আমরা কোয়ালিটি। বেস্ট ফ্রেন্ড খারে হয় যে বেস্ট ফ্রেন্ডের লগে সম্পর্ক করে হে বুঝবা তার সংজ্ঞা। জাস্ট ফ্রেন্ড কাহাকে বলে যায়, জাস্ট ফ্রেন্ড আছে হে এই সংজ্ঞা জানে। আদার্স ফ্রেন্ড কাহাকে বলে, আদার্স ফ্রেন্ড আলা তার আদার্স ফ্রেন্ডর গল্প জানে, সংজ্ঞা জানে। আর বয়ফ্রেন্ড খারে হয় আমার এই বইনে তাই এই সংজ্ঞা জানে। গার্লফ্রেন্ড কাহাকে বলে আমার এই বইনে তাই ই সংজ্ঞাও জানে। কিন্তু একমাত্র কোরআনে কারীমের লগে বন্ধুত্ব আর মহব্বত করলে এই দুনিয়া তো ফায়দা হয়, কিয়ামতের দিন এই বান্দা বান্দি জন্নতও যাইতে পারবা। সুবহানাল্লাহ। দুনিয়ার যারা নোংরামি করে, দুনিয়ার যারা খাবাইশি করে, এরা দুনিয়াও বেকার হয়, আখিরাতও বেকার হয়। মনে করেন এক্সাম্পল হিসাবে কোনো বইনে পরকিয়া প্রেম আবদ্ধ হয়ে গেল, ওই না নিলা ইটাত ঘটনা ঘটেনি। 2 হরু তার মা, 3 হরু তার মা গড় থাকি বুরুত্তি বাড়িয়া ফুরুত্তি দৌড় তুলিলা, ওই ঘটনা। ফায়দা কিতা হইল? রায় পরিমাণ কোনো ফায়দা নাই। গতদিন বাংলাদেশত এক ঘটনা আমি দেখলাম, ফুরিয়ে নোয়াখালীর ঘটনা। ফুরিয়ে পরকিয়া করে করিয়া ফুরিয়ে তাই জামাইর বাড়ি সারিয়া বাপর বাড়ি তাই গেছে, জামাইর উপরে সম্পূর্ণ দোষ দিয়া। পরবর্তীতে বাপে নিষেধ দিছেন, মানছে না। লাস্ট মুহূর্তে বাপে দাঁড়িতে পারছে না, ফুরিরে গুমো ধব করে লিছে। হুকুন আউযুবিল্লাহ। ফায়দা হইছে না লস হইছে? না তৈরি না কেনে বিপদে কয়জন হইছেন?
এক নম্বর তাই তো জাহান্নামও গেছে, খানো গেছে জাহান্নামও। তাই বাপ দুনিয়ার ক্ষেত্রে কোন জায়গা জেল, তাই হি জামাইয়ে দুনিয়ার ক্ষেত্রে খান দেন না আরাম পান, আর যে হালায় খাম গোঠাই লই হালা খানো। আমার মাথে রাগ কতরানি তো ওখান বুঝাইতাম চাইছি বন্ধুত্ব লাগাইলে দুনিয়ার ক্ষেত্রে কোরআনের লগে লাগা, আখিরাতের ক্ষেত্রেও খার লগে কোরআনের লগে আমরার লগে বন্ধুত্ব লাগাইন বালা কথা। অত সময় বন্ধুত্ব টিকাইয়া রাখবা যতক্ষণ পর্যন্ত বন্ধুত্ব শরীয়তের ভিতরে রাখে। আমি প্রায় জলসাত হই এক পুরুষেও আর এক পুরুষের লগে বন্ধুত্ব নষ্ট করিলেও যখন দেখবা এই বন্ধুত্ব শরীয়তের বাইরে গেছে গিয়া, শরীয়তের মাথুই না বাইরা, আর অত সময় পর্যন্ত বন্ধুত্ব রাখি। এখন আরেক মাথা মারতাম পারি বৃত্তে হুজুর আমরা ছেলে হইয়া মেয়েরার লগে বন্ধুত্ব করতাম পারিনি, মানে হিতাক সম্পর্ক না বাদ দিয়া না। শরীয়তে হইছে বেগানা কোনো নারী জাতিরে তুমি বোন বানাইয়াও তাই লোকে মাতিতে পারতাই না। শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম, যতদিন মাতিবা বালা মাতিলেও গুনাহ কবিরা হইব। কারণ যতজন নারী জাতিরে বিবাহ করা হালাল, অতজন নারী জাতির লোকে মাথা হারাম। বালা মাতক প্রয়োজন ব্যতীত, প্রয়োজন যেটা আছে মনে করেন ডক্টর কাছে গেছেন আপনি, প্রায় সময় আমরা মহিলা ডাক্তার হল, আমরা বরাকবেলিত তো প্রায় জায়গাত মহিলা ডাক্তার হলো যাওয়া লাগে না, ইগু মনে করেন চৌ করে হেফাজত করতে জবানের হেফাজত করিয়া মাতিতে পারব না। কিন্তু বিনা অজাহাতে বিনা অজুহাতে যদি মাথইতে গুনাহ কবিরা হইব। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, কোন মানুষে যদি কালামুল্লাহ শরীফের লগে বন্ধুত্ব লাগায়, কুরআনুল কারীমের সূরা বাকারা কোন মানুষের তিলাওয়াত করে, নিজের সিনার মধ্যে যদি সূরা বাকারা জায়গা করিয়া দিলায়, কিয়ামতের দিন সূরা বাকারা একজন মানুষের কিয়ামতের মাঠে যাওয়ার বাদে মেঘ আওয়ার আগে যে সময় মেঘাচ্ছন্ন মেঘর শাখা হলে মানুষের ঘুরিলায়, গাছ বৃক্ষ তরুলতা হতারে যেমন ছায়া দিলায়, কিয়ামতের ময়দানে সূরা বাকারা একজন তিলাওয়াত করনেওয়ালা মানুষরে ওলা ছায়া দিয়া জান্নাত পর্যন্ত লইয়া যাইব। সুবহানাল্লাহ। কুরআনে কারীমের এক সূরা নবীকে উল্লেখ করেন ইবনে কাসিরে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা বাকারার তাফসীর বয়ান করতে গিয়ে সূরা আল ইমরানের কথাও খাওয়া হইছে। বিশ্ব নবী ফরমায়, আমার উম্মত হল, কিয়ামতের দিন যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহর আদালত যদি সুপারিশের দরিয়া পাইতে চাও, আমি নবী কইয়া দিয়ার তোমরা বেশি বেশি করিয়া সূরা বাকারা সূরা আল ইমরান ও দুই সূরা বেশি বেশি করে তিলাওয়াত করিও। কিয়ামতের দিন ও দুই সূরায় তোমাদেরকে বেষ্টন করিয়া সুপারিশ করিয়া তোমাদেরকে জান্নাতে লইয়া যাইব। সুবহানাল্লাহ। এর লাগি সূরা বাকারা তিলাওয়াত করতা, সূরা আল ইমরান তিলাওয়াত করতা। মনে করেন মুখস্থ হইছে না, ডেইলি তিলাওয়াত করুকুয়া, সাইয়া তিলাওয়াত করুকুয়া, সহি শুদ্ধ করিয়া তিলাওয়াত করুকুয়া। নবীজি অন্য রাওয়ায়াতে ফরমায় যে করো সূরা বাকারার আয়াতুল কুরসি যেগুলো হয়, আমরা আয়াতুল কুরসি চিনি নি ভাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওগু ও হুয়াল আলিয়্যুল আযীম ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই। ও দুই আয়াত সহ যদি কেউ তিলাওয়াত করে আর লাস্টে গিয়া আমানার রাসূলুনা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, ও আয়াত থেকে লাস্ট পর্যন্ত কেউ তিলাওয়াত করে, নবীজি ফরমান ই গরো ই দয়স সূরা বাকারার ই দয় আয়াত তিলাওয়াত হইলে ই গরো 3 দিন পর্যন্ত শয়তান ঢুকতে পারে না। হুক সুবহানাল্লাহ। এর লাগি তিলাওয়াত করুকুয়া। মাদ্রাসা বানাইছেন আলহামদুলিল্লাহ, মসজিদ বানাইছেন আলহামদুলিল্লাহ, মসজিদে রং করুকুয়া, টাইলস লাগাকুয়া, এসি লাগাকুয়া, এটা আপনার মেটার মগর বানাইয়া ইতার কুরাক দিবা। কুরাক কিদা বলনো তিলাওয়াত ওখান থেকে তিলাওয়াত করনেওয়ালা বানাইবা। দুনিয়ার সব মানুষ নিমক হারাম, আমার বাপও আমার লাগে নিমক হারাম, আমার মাও আমার লাগে নিমক হারাম, আমার ভাইও আমার লাগে নিমক হারাম, আমার বোনও আমার লাগে নিমক হারাম। প্রশ্ন আইতে পারে হুজুর সামনে কিয়ামতের ময়দানে নবীজি ফরমায় বাপে ফুয়ারে চিন্ত নাই, ফুয়ায় বাপরে চিন্ত নাই, মায়ে ফুরিরে চিন্ত নাই, ফুরিয়ে মারে চিন্ত নাই। সারা মানুষের তোরা দিয়ে খোল্লা দিয়ে হবে ইয়া রব্বি নাফসি ইয়া
রব্বি নাফসি বাপর কাছে ফুয়া গেলে কইবরে বাবা জীবনে কোনোদিন আমি জাবির হুসাইনে বিয়া করি নাই আমার সন্তান তো হওয়া দূরের কথা মায় কইবা আমি তো জীবনে কোনোদিন বিবাহ করি নাই আমি গর্ভধারণ হওয়া তো দূরের কথা কিন্তু কালামুল্লাহ শরীফর লগে যদি কোনো মানুষে মহব্বত লাগায় কালামুল্লাহ শরীফর লগে কোনো মানুষে যদি মহব্বত আর ভালোবাসা লাগায় কালামুল্লাহ শরীফর লগে যদি কেউ তাআল্লুক লাগায় তু জাহানের নবী বলেন কিয়ামতের ময়দান ও কালামুল্লাহ আপনার আমারে ছায়ার বেষ্টন দিয়া আল্লাহর আদালতে গিয়া কইবা আল্লাহ বুড়ি বাইলের প্রতাপী ভাড়া আব্দুর রহমানের ঘর আমি সারাটা দিন থেকে আসলাম রে দয়াল তোমার বন্দায় যতক্ষণ পর্যন্ত তার জবান দিয়ে আমার তিলাওয়াত করেছে না অত সময় ঘুমাইছে না অত সময় ব্যবসা বাণিজ্য করছে না দুনিয়ার সারা আপনজন তার পিছন থেকে চলে গেলেও আমি কোরআনে কইয়ার এই বন্দারে যতক্ষণ পর্যন্ত আপনি জন্নত দিছেন না অতদিন পর্যন্ত আমি লোক থেকে ছাড়িয়ে যাইতাম না হোকা সুবহানাল্লাহ এর লাগি দুনিয়ার ক্ষেত্রে আপন মার বাপ মানে কান বিপদ হলে মার বাপে চাই কিন্তু মার বাপ তো অত সময় যে পরিবারের ফুয়ার পকেটটাকে সব সময় মা বাপর এত টেকা যায় ই মা বাপর গেছে এই ফুয়ার দাম কম না বেশি না তো না দাম বেশি নানি যে দুলাবাইর গেছটা কি হালিয়ে সব সময় রেসপন্স পায় টেকা পয়সা পায় গিফট পায় ই হালির গেছে দুলাবাইর দাম কম না বেশি আর মাথুর না খেনে হ্যাঁ যে হালার গেছে দুলাবাইর গেছটা কি দামি দামি গিফট যায় ই হালায় যেন বইব বুড়িবাইল বাজার হোক আর শান্তিপুর বাজার হোক আর বড়যাত্রাপুর বাজার হোক ইনো দাম বালা বালা গপ দিব বুড়ে আমি এক জিজু পাইছি আমি এক দুলাবাই পাইছি বুড়ে কিথা বুড়ে মাতিস না সবসময় আমার হেল্প করই কিন্তু কিয়ামতের দিন যখন ঠেকিমু এদিন আমার এই হালা তুকে ভাই মুনি মাথো না রে ভাই এদিনই আমার হালি ভাই মুনি দেখে আমার সবসময় প্রশংসা করছে মাঝে মাঝে আমার খানে তাই দামাইরও কুঠা দিছে না কিয়ামতের দিন ভাই মুনি তাই রে কেউরের ভাইতাম নাই মাও ভাইতাম নাই যে মারে আই দুয়ার কারণে মার দুয়ার বরকতে দামি হইতাম ফার্মু সুখী হইতাম ফার্মু মগর কিয়ামতের দিন মায়ে কইবা আইএম নসিনো ওখান হইব না আমি থানে চিনি না বলে খের বলে হেতি খেডা হেতি তো আঙ্গুর হুলা বলে মোকে তো না চিনি ভাই ওরকম হইব এর লাগি কোরআন কারীমের লগে বন্ধুত্ব লাগা খোয়া যুবক ভাইয়াই তিলাওয়াত করুন মোবাইলের সময় কম দাও দরকার জমানার জেনারেশন যেহেতু মোবাইলত দরকার টিফাইতে টিফাও বাট ফেসবুকও সময় কম দাও ইনস্টাগ্রাম এখন তো আর দিছে ফেসবুক এখন হ্যাং হয়ে গেছে এখন আর ইনস্টাগ্রাম চলে ও 3 দিন কুর কমানো পড়ে কেজি ওয়ানও পড়ে কেজি টুথ হয়ে হ্যাঁ খাইব হ্যাঁ এভরিওয়ান ভালো আসে ওখান হয় না খেনে ভাই ও হনো যা কোয়া আপনি ও মূলো যা কোয়া গাছ বালাতে গুঠা বালা গাই বালাতে গি আর বাপ বালাতে বেটা বালা মা বালাতে দি যেগুর বাপর চকুত সরম নাই মার চকুত হায়া নাই এগুর হরু তার জীবনে হায়া সরম আইতো না আইবনি মাতো না আইবনি এই সমাজও আজকে যত নোংরামি চলে এর মূল মার বাবা এর মূল ইসলামিক নৈতিকতা নাই ইসলামিক শিক্ষা নাই কোরআনের আদর্শ নাই এলাকি প্রত্যেক ফ্যামিলি কোরআনের শিক্ষা গড়িয়া তুলক কোয়া কোরআনের আদর্শ গড়িয়া তুলক কোয়া ইনশাআল্লাহ সমাজ দিনদার হইব সমাজ মুত্তকি হইব ফ্যামিলি মুত্তকি পরহেজগার আজকে আমার বনিন কোটি কোটি বনিন বালাহরি সিগনেচার জানেন না ওই যুবক হল মিশা মাতিয়ান না বহুত মেয়েরা সিগনেচার জানে না বিয়ার দিন বইলে বুঝা দেখো টিপ দেও কিন্তু ওগুলো ইনস্টাগ্রামের রিলস দেখলে মাথা হেন বলা ঘুরে আউলা ঘুরে মাথায় মাথা রাইট না রং এই যে মেয়ে ইনস্টাগ্রামে ভিডিও মানে তার বাপ নাইনি তার বড় ভাই নাইনি তার বোন नाइनी सब आसे तारा होता वाह क्या बात है मेरा लड़की तो बहुत बड़ा हो गया बहुत फेमस हो गया दुनिया के सारे लड़कों ने मेरे लड़की पर फोकस मार रहा है लेकिन हमको तो दिन एक जलसा खोजलाम ये दुनिया तो वैसा ही है जिसका पॉकेट में पैसा है तो दुनिया में सब कुछ मुमकिन है देखा हुए सब मिले टेखार नाम জয়রাম হ্যাঁ টেকা হইল সবর খান টেকা হইলে বিয়া করে খেখারে দিকার করে এটা কি দুনিয়া টেকা হইলে সব কিছু মানে এটা কি নোংরামি বাসাইন ওয়াজ ফ্যাশন না আমি প্রায় জলসাত মাতি ওয়াজ এখন ফ্যাশন না ওয়াজ হইতো উম্মতর হেদায়েতর দরিয়াও এটা কি আমরা সমাজ বদলাইতাম যুবক হলে ওয়াজ বালা পাও আমি মানি আলহামদুলিল্লাহ মগর প্রত্যেকে ওয়াদা করো যে আজ থেকে আমরা কমপক্ষেও এক ফারা ফারি না আধা ফারা গরো তিলাওয়াত করব ইনশাআল্লাহ তিলাওয়াত হইতো কোরআনে কারীম তিলাওয়াত
কোরআন বিহীন সমাজ না, কোরআন লইয়া সমাজ গঠন করতাম ইনশাআল্লাহ। এর লাগি কেন মাদ্রাসা এখন হইছে আলহামদুলিল্লাহ, তালেবাও আছেন, খানিও দিতরা সব মানে ঋণ থেকে হাবিবটার দেখুন জন্মিয়া যায় ইগুনতে বাদে যদি তিলাওয়াত করেন না, ও আল্লাহ রাব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফ জমিনও দিছেন, দিয়া আরে হায়াতে করিমা লগে দিছেন। ওখান কইতা নবী আমি কালামুল্লাহ শরীফ জমিনও দিয়ার তোমার আগে যত কিতাব দিছিলাম 103 খান, তৌরাত, জবুর, ইনজিল আর লগে আর 100 সহিফা, ও 103 খান কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনুল করিম ব্যতীত 103 খান কিতাব হল জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম। তৌরাত রে মানুষে বদলি লাইছে, জবুর রে মানুষে বদলি লাইছে, ইনজিল যে মানুষে বদলিয়া বাইবেল বানাইছে, বিভিন্ন কিতাব হল বদলি লাইছে, মগর কালামুল্লাহ শরীফে আমি আল্লাহ এমন লাইনে হেফাজত করিয়া যাই নবী পৃথিবীর সমস্ত বেঈমান হলে, সমস্ত মুরতাদ হলে, সমস্ত ইমানদার হলেও যদি বড় বড় মেশিন হল নিয়ে লাগায়, বড় বড় সোনোগ্রাফির মেশিন লাগায়, এক্সরে মেশিন লাগায়, সিটি স্ক্যানার মেশিন লাগায়, এর বদলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার কোন জায়গার মধ্যে কালামুল্লাহ শরীফের হেফাজত করবার লাগি রাখছে দুনিয়ার কোনো মানুষে হইতে পারত নাই। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কালামুল্লাহ শরীফ সুরক্ষিত থাকবো, এক নক্তা কোনো মানুষে বদলিতে পারত নাই, হরফ বদলিতে পারত নাই। আমি আল্লাহ কুরআন করিমর 14 নম্বর ফারার মধ্যে ঘোষণা করিয়া দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত কালামুল্লাহ শরীফ জমিন থাকবো। সমস্ত পৃথিবীর বেঈমান হলে লাইব্রেরি তাকিয়া গড় তাকি নিয়া কোরআনে করিম যদি মাটির তলে চাপা মারিয়া থই দে, কোরআনে করিম যদি জ্বালাইয়া সালি বানাইলা, এরপরেও আমার বন্দা হলর সিনার মধ্যে কালামুল্লাহ শরীফ এমন লাইনে আমি হেফাজত করমু পৃথিবীর কোনো মানুষে বুঝতে পারতো নাই। সুবহানাল্লাহ। ওই হেফাজত করায় কিলা, ও যেমন কি আপনার ফুয়া একো হাফিজ বানাইছেন ও সিনাত, ওখান মনে করো কুয়া এক মানুষের হার্টও প্রবলেম হইলে লগে লগে সোনোগ্রাফি বা বিভিন্ন কিতাকিতি টেস্ট করুন তো করলে বেমার ধরে, কিন্তু আজ পর্যন্ত কোনো বেঠাই গান হইসেননি রোগীর বুকুতলা মেশিন লাগাইয়া বুধ পাইছি কোরআনে করিম ওখান থোয়া আছে, ওখান বার করা যায় কিলা একবার চেষ্টা করি, ইলা কোনো মানুষের হইসেনি। আল্লাহ ফরমায় নবী ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমার আগর সব কিতাব বদলা হইছে, রদবদল হইছে, খণ্ড খণ্ড হইছে, মগর কালামুল্লাহর হেফাজতর দায়িত্ব আমি লইলাম, দায়িত্ব তোমারে দিছি না। এর লাগি কালামুল্লাহর হেফাজতর দায়িত্ব আমি লইছি। কিলা হেফাজত করমু এখানে আমি জানি, দুনিয়ার কেউ জানে না। হুক সুবহানাল্লাহ। ও মাঝে মাঝে হাফিজে কুরআন এখন আমরা রই বিশ্ববিখ্যাত হাফিজে কুরআন হলই, এখন পুরো হাফিজে হল তো মাতলে বেড়া আই যায়। এখন আমরা কম্পিটিশন চলে, কিতা কম্পিটিশন যে আমার মাদ্রাসার নাম হইতো, আমার প্রতিষ্ঠানের নাম হইতো, আমি কিলা বিশ্বব্যাপী কোরআনে করিম হাফিজেগু বানাইলাম, আর বাদে ফুলর মালা আর বাদে রেলি আর মিছিল সরে কিয়া বাত হয়। তো মুদরসার হুয়া পুরা বিশ্বর মাঝে 1 নম্বর স্থান অধিকার করে ফেলেছে। ওখান না দুনিয়া দেখাইয়া হাফিজ বললেও ফায়দা নাই, দুনিয়া দেখাইয়া কারি বললেও ফায়দা নাই, দুনিয়ার মানুষ খুশ করবার লাগি দিনের দাওয়াত দিলেও ফায়দা নাই। এর লাগি প্রত্যেক ক্ষেত্রে বন্ধুত্ব লাগা কুয়া কোরআনে করিমর লগে আমরা লগে দরকার নাই। মা বাপ আসেন খেদমত করো কুয়া, উস্তাদ হল আসেন শ্রদ্ধা করো কুয়া, ছোট আসেন মহব্বত করো কুয়া, কিন্তু কোরআনে করিমর লগে সম্পর্ক লাগায় যদি জন্নত যাইতে চায়। কোরআনে করিম ছাড়া জন্নত যাওয়া যাইতো না। আল্লাহ ফরমাইন হুদাল লিল মুত্তাকিন, এরাই একমাত্র হেদায়েত প্রাপ্ত হইবা যারা মুত্তাকি পরহেজগার মানুষ হইবা। মুত্তাকি খারে কয় খাফরা ফিফরা উঠি গেলে টুকি মারার নাম মুত্তাকিনি, দোকানও গিয়া রুটি এখন খাইতে বাসি না হুঙ্গিয়া খাওয়া গুণ না মুত্তাকিনি না ভাই। যে মানুষে হালাল আর হারাম, যে মানুষে হালাল আর হারাম বিশ্লেষণ করব, হারাম কোন জিনিস হালাল কোন জিনিস বিশ্লেষণ করে খাইব, তারে মুত্তাকি পরহেজগার হয়। হোক সুবহানাল্লাহ। আমরা এই সমাজের 99% মানুষে হারাম খায়, এখানে 100% হইয়া এই সমাজের 99% মানুষে হারাম খায়। এই হারামের লগে মসজিদের মেসাবো শরিক আছেন, আমি জাবির হুসাইনও শরিক আছি, এই হারামের লগে মাদ্রাসার হুজুরও শরিক আছেন। ওর এখানে সুদকুরো করে মেসাবর টিফিন যায় না, মাতো না সুদকুরো করে মেসাবর টিফিন যায় না, মদ কুরো করে মেসাবর টিফিন যায় না এখানে, তো মেসাবর দোয়া কবুল হইতো কিলা। এর লাগে এই সমাজের 99% মানুষে হারাম খায়। প্রত্যেকরে আল্লাহ হারাম থেকে বাঁচিয়া রোয়ার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন।
আর মূল অংশ হইল বন্ধুত্ব লাগা কুরআনের লগে, কোনো মেল লগে না, কোনো ছেলের লগে না, কোনো মানুষের লগে না, একমাত্র বলে আল্লাহ ও তোমার কালামুল্লাহরে আমার সিনাত লাগাইলাম, জবান দিয়া তিলাওয়াত করিয়া দিল দি বিশ্বাস করলাম যাহাতে কিয়ামতের দিন ছুটিতাম পারি। নতুবা এই সমাজ আর বাঁচিত নাই। এই সমাজের মানুষ একমাত্র এখন কোন সমাজ হয়ে গেছে গিয়া খালি নোংরামি। বেটিনতে ফর্দা তো বুঝুন না, ও তো সামনে সতীন নিকাশ আন নেন আতো না, হয় সতীন নিকাশ নেওয়ার আগে আরেকগো আছে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার এগো আছে না, হয় দেখবাই আলহামদুলিল্লাহ। আমার বনিনটা চিন্তা মন সুন্দর বুর্গা লাগাই, বাবা রে বাবা ইথা খানো তোমার ফাইলা গিয়া যত দামি শর্ট বুর্গা পাওয়া যায় ঠাই ওগুন লাগাইয়াও দৌড় তুলছে। হলো বুর্গা লাগাইব, বুর্গা লাগাইয়া যায় মুখ ইকান বার করা থাকে না। তো শরীয়তর মাসলা হইল মুখ ওখান আগে ডাকি তো ডিসপ্লে টেম্পার না লাগাইলে মোবাইল ডিসপ্লে যায় জেলা শরীয়তে ডিসপ্লে আগে ভর্তা দে। আমরা বনিতে বুর্গা লাগাই নি কেন হাসা লাগাই না নি ভাই। হয় আমরা যেদিন আমার ফুয়ার বউ আনতাম দোকানদারটা কইলাম সবচাইতে দামি ডিজাইনেবল ফ্যাশনেবল বুর্গা গো দিও দেখে প্রতাপী ভরা থাকি বড়যাত্রাপুর আটিয়া যাইতে সময় খালি জলমল জলমল করে। আর হন তাকি গিয়ে কুদাল দিছে দানিতে আসলো যেমতে বুর্গার গ্লাসে গিয়া তারে হনো সিগনাল দিছে হে কুদাল তুই হলা সैया करो वाह क्या बात है, हाँ बहुत खूबसूरत एक लड़की जा रहा है, अगर मेरे किस्मत में होता तो उसका नंबर में पा लेता। হ্যাঁ না ভাই খালি বুর্গা লাগাইলেও পর্দা নাই। আমি বহুত বেটিন তোরে হইতো বহুত বেটিন তোরে ও গতদিন আমি এক হিন্দু মানুষের লগে গপ করছি যে এই জবানাত বহুত হিন্দু বেটিনতে মেসাব ওখর দেখলে মাথাত কাপড় দেন, কিন্তু খোদার কসম আমার মুসলমান বহুত বেটিনতে মেসাব দেখলে হলাদি ঠেলা মারি দিয়েছে। এখানে বেলা করেছে কটাইবা বহুত হিন্দু বেটিনতে মেসাব দেখলে মাথার ঠান মারি কাপড় দে না, কিন্তু আমার কি দেখলে আমার যদি বালা তোমারে এই হনা কিতা এমবাদার সেমবাদার ইতাক যদি ভাই তোলা হনাদি ঠেলা মারবো মেসাব তোরা সাইটলো ঠেলা মার ইয়া হবো সাইটলো। গতদিন ও আমার বিনায়ক ভাই লোকে বরফেটা থাকি আমি প্রায় 7 বছরের ট্রেভেল আছে উঠেছি, ট্রেন মিস হয়ে গেছে গিয়া গুয়াহাটির ডক্টর দেখাইতে উঠেছি আমি। আর আমার পিছনে ছিল একটা লাফাঙ্গা ফুয়া বইছে, ফুয়াও নাই মনে করেন বিয়াতি। আর তার আগর সিটও আর এক মই একজন বইছেন ডিসপ্লে বার করা। আর গাড়ি চলে আর মনে হয় হেরে দি গুমর দুঃখ সিটর উপরে লাত থইন না নি। আর তখন মনে হয় সিভাবে আইয়া নারী জাতি শরীর টাচ হয়ে গেছে গিয়া বেটি চলিছে তার বাসায় তাও তো বোঝা যায় না, তার মাতিলে তা বোঝা যায় না, ওই নি বোঝা যায়নি খো না চলিছে। আমার পিছনে আরেক ভদ্র মহিলা নাই এই না যুবতী জিন্সর প্যান্ট লাগাই উপরে গেঞ্জির টপ লাগাই মুখ ডিসপ্লে আবার বার করা হোগে খালি কমিন্দি করে চিল্লা। আর ইকে খরটা কি খর এইবিলাক লড়ার কারণে বাল মুসলমানও বদনাম হয়। ও 3বার হইলি ওখানে আমি আগর সিটো পাওয়া মাত্তামও হারিয়ান না, কারণ বর্তমান সমাজ তো মাতিলে আরো বিপদ। পানামাতি বই নিছে আর খালি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হরত হরিয়া। কিন্তু তাই ওখান খরি এই বিরাট লড়ার কারণে এই বিরাট লাফাঙ্গার কারণে 3বার হইছে ওখান বাল মুসলমানও বদনাম হয়। আর হিকে করতে বা আমি মই আঙ্গর কিছু করি নাই মই এই ঘুমাইছিলাম আর ঘুমানির ভিতরে টাচ হয়ে গেছে গা আমি কিছু করি নাই। আর ইকে অত শুরু করছে আমি জুনাইদ ভাইয়ের লগে লগে কইলাম ও ভাই দেখে সিগলার ইনো বইয়া থাইলে তো ডিসপ্লে বার করা। তো সমাজও মানুষে নোংরামি করে কিতার লাগি মনে করেন কুসা করিও না মুরব্বী হলে বড়ই দিন আননি বড়ই দিন আর তো ফতে কাটে বড়ই গাছ উঠে না নি সরুতায় বড়ই গাছ তাকে ইঠাইয়া মালিকরা খুঁয়া ইঠায় না আনা খুঁয়া ইঠায়। আর ই বড়ই গাছ যদি বেঠায় পালা করি জাল দিয়া বেট দিয়া রাখে তাকে উঠাইব নি না। ও বড়ই গাছ তুমি থইছো হে ইঠার লগে আরো ক্ষতি করার কিতা ও হি বেটায় দনিয়া হতা খেত করছে কোনটা কি আরো দনিয়া হতাও শুরু করেন না। শরীয়ত তো ওখান খর বড়ই গাছ লাগাও আলহামদুলিল্লাহ, কিরা বাগান লাগাও আলহামদুলিল্লাহ, আম ধরছে আলহামদুলিল্লাহ, মগর আমরে সেফটি দাও, আমর হেফাজত করো, পর্দা লাগাও, বের লাগাও। আরেক বাড়ির হরুতা ইটা মারতো না, আরেক বাড়ির ফুয়া ফাড়িয়া খাইতো না, আরেক গাড়িওয়ালা ড্রাইভারেও টান মারি লইয়া মুখো দিয়া হইতো না টেঙ্গানা মিঠা। তো শর্টকাট হওয়া ওখানো মনে করো বেঠিনলা মার্কেটও চাললে দেশা চাইব, এতে বালা নজরে সরকার খারাপ নজরে চাইব
এর লাগে উপযুক্ত ফ্রি নিজ বানাত মাইন্ড করিও না মেয়েরারে অত উচ্চশিক্ষিত বানাইও না মেয়েরারে অত উচ্চশিক্ষিত বানাই আমি তো প্রায় জলসাত হই আপনারা হুক চাই এক ফুরি যদি ম্যাজিস্ট্রেট হয় তো তাই জামাই ভাই গেলে কিতা করো ম্যাজিস্ট্রেটই করবো না বাসনত হান্ডির তল বসাইব আতো না খেলি ভাই থালি বাসন মানজিব তো তাই ম্যাজিস্ট্রেট বানিয়ে কিতা করতে আমরা কিছু আসই হ্যাঁ নারী জাতির শিক্ষিত বানাও বেটায় বুঝলো আমি বুঝলাম এক বাংলা কিতাব লেখা যে গরু দিয়ার ছাগল দিয়ে আল ধরলে কোনদিন আল ফুরা হয়নি মাথো না রে ভাই এখানে যে আড়ুয়ায় গরু বলদ এক সাইডে আর খসি বা ফাটা আর এক সাইডে দিয়ে আল লাগাইব ই আড়ুয়ার ক্ষতি বেশ না রে গরুয়ে দৌড় তুলে ছাগলের ঠেং ভাঙিব লাঙ্গলের ভাল ভাঙিব হে আতো দুঃখ পাইব ভাইব না আতো হয় না ভাল থাইব ক্ষতি ফোটা হয়েছে মাথই না খালি তিনটা যে সমাজ ভদ্র সমাজ কিছু মুখোশধারী মানুষ হইব নারী পুরুষ একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ সেবা করে যাও শিক্ষা চালিয়ে যাও এরা সমাজের মুখোশধারী বন্ডনা বালা মাথো না এরা সমাজের মুখোশধারী বন্ডনা বালা এরা চায় বাগে আর মানুষ এক গাঁটো ফানি খাও আর বাদে মানুষ যদি বাগে ভেটো হারাইতে আমার কোনো লাগে শিক্ষিত বানাক কুয়া মগর ফর্দাওয়ালা বানাই কোরআনে করিম তিলাওয়াত করনেওয়ালা বানাই আজ আমরা সবচেয়ে বেশি বাইরে খাইছি তিলাওয়াত নাই কোরআনে করিম তিলাওয়াত নাই প্রত্যেক গড় কোরআনে করিমে হাজারি করে এর লাগে আমরা সমাজতেই বেমার ছাড়ে না গজব ছাড়ে না আমার দুস্থ হল বুজুর্গ হল একটা 25 হয়ে গেছে 5 মিনিটের ভিতরে শেষ হয়ে দিয়ার অসুবিধা হল না তো বুধ ভাইয়া আমি বইলে বইবা না উঠি দিবা সবার মাদর ভাই ঠান্ডা নি হ্যাঁ মাদর ভাই ঠান্ডা নি সবে খাইয়া আসুনি কিন্তু আমি খাইছি না আলহামদুলিল্লাহ আমি এখানে খাইয়া আসছি 2 নম্বর বার খাইবার লাগি মানুষ বাত আছে এর লাগিয়া তিলাওয়াত করে কুয়া হাফিজে কোরআন হল বানা কুয়া এক একজন বানাই একটা ফুয়া কোরআনে হাফিজ বানাইয়া অন্তত পক্ষে জনতার শরীক বানা কুয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন কিয়ামতের ময়দানে হাফিজে কোরআন কর মার বাবারে সোনার টুফি হল দিবা সুন্দর সুন্দর জন্নতি জামার আপনার জামা হল ফরাইয়া দিবা এমন এক চেয়ার বয়াইবা রাজ সিংহাসন বয়াইবা সমস্ত কিয়ামতের মাঠর মানুষে গর্দনা উষা করিয়া চাইবা সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যে আপনি কইলা মাঝে মাঝে চেয়ারের মধ্যে উষা উষা মানুষ বইবা কিয়ামতের মানুষের দিকে দিয়া চাইয়া দেখা লাগবো এই মানুষের পরিচয় জানতে পারি কি বিশ্বনবী বলেন যারা জমিনত তিলাওয়াত করবা কোরআনে হাফিজ হল বানাইয়া তুইয়া লইবা এরার মা বাবার আল্লাহ পরিচয় করবার লাগিয়া কিয়ামতের মাঠ এত সুন্দর সিংহাসনের মধ্যে বসাইয়া আল্লাহ সম্মানিত করব সুবহানাল্লাহ এর লাগিয়া কোরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা একজন বড় বানা কুয়া বনিন্তরে কইবা তিলাওয়াত করতা বনিন্তে তিলাওয়াত করলে এরা বিভিন্ন যন্ত্রণা কমি যায় বেদনা কমি যায় বহুত বিবাহিত স্ত্রী হলরে যখন এরা প্রেগনেন্ট হইন যখন এরা গর্ভবতী হইন বহুত নারী হলরে জিন্নাতে সেটাই বেশ জিন্নাতে সেটাই না এই সময় সবথেকে বেশি খাসর জিনিস হইল তিলাওয়াত ও যে বইনে বেশ তিলাওয়াত করে যে বইনে বেশি তিলাওয়াত করে এগুলো জিন্নাতে এফেক্ট করতে পারে না জিন্নাতে এগুলো কোনো ক্ষতি করতে পারে না কিন্তু আমরা তো এখন অভ্যাস হয়ে গেছে গিয়া খালি ডাক্তারের দাঁত পুরা কিচ্ছু হইল হলেও ডাক্তারের দাঁত হিগিয়া আপনার উল্টা পাল্টা টিফাইয়া মেডিসিন দের উল্টা পাল্টা টিফাইয়া সোনোগ্রাফি দের অথচ দুনিয়ার সবচাইতে বড় শিফা অনুনাদ্দিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন নবী আপনি কইয়া দেখুয়া এই কুরআন মুমিনের শিফা এই কুরআন মুমিনের শিফা হুক সুবহানাল্লাহ কুরআন নাজিল করছি আমি আল্লাহ মুমিনের শিফা স্বরূপ নাজিল করছি যে মানুষে কুরআনে কারীম দরিয়া রাখতে পারবো এগুর কোনো বেমারে আশ্রয় দিতে পারতো না সুবহানাল্লাহ লাগি কইবা তিলাওয়াত করতা খালি ফরদার ওয়াজ করাইয়া লাভ নাই যদি এটা তিলাওয়াত করেন না কিয়র তিলাওয়াত করতা রাইত ফাইয়ালেও দেখা বারোই দিব তাই বেটি ও বা গুয়ার বাটা ভাড়া দি লাগাইব কোনো গিয়া রিক্সা লাগলে 10 টাকা কম দিত টমটমরালারে বরপেটার মানুষে টমটম এখন পিলি পিলি না নিবি ভাই হয় পিলি পিলি হইন তো আপনার টমটমলা এগুলো 10 টাকা কম দিত করি হবাই একবার কুচাইব হবাই একবার কুচাইব খবরও নাই এর লাগে তিলাওয়াত করনেওয়ালা বেটিন বানাইবা পারবা তো ইনশাআল্লাহ ও আমার বয়ানও শেষ করি দিয়ার ও আমি শেষ অংশহান খোয়াত আসলাম আরবর
কবি হলে গিয়া নবীজি দ্বারস্থ হওয়ার বাদে যখন জিকার খসলা তখন তারা জবাব দিসলা ও আব্দুল্লাহ মুহাম্মদ ইয়ে দুনিয়ার কোনো কবিতা নাই, দুনিয়ার কোনো বই পড়া নাই। লাইসা হাদা কালামুল বাশার, লাইসা হাদা কালামুল বাশার, নিশ্চয়ই গো আল্লাহর পক্ষ থাকি দানকৃত এক আয়াতে করিমা হও সুবহানাল্লাহ। আর নবীজি ওখান তান জবান দিয়া কইসলা আর কবিয়ে ফার্সিতে কইসলা মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। ও দুনিয়ার কবি হল, আরবর কবি হল, ইটা আমার বানাইল নাই। আমি তো অত সময় তোমরা হইতে পারতাম না যত সময় জিব্রাইল আমার কাছে আইন না, আর জিব্রাইল অত সময় আমার কাছে আইন না যত সময় পর্যন্ত আল্লাহ জিব্রাইলকে কিচ্ছু দেই না। হও সুবহানাল্লাহ। যে কালামুল্লাহর ভাওয়ার আছে, কালামুল্লাহ যদি সেও বালা করি তিলাওয়াত করে, বালা করি কালামুল্লাহর লগে আমল করিলা দুনিয়া আখিরাত খুব সুখময় হয়। হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনারা আমারে কোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।